আজকে যখন সম্বন্ধে আমরা এটা আলোচনা করছি, আজকে সেম দিনে আমি দেখলাম ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে ওখানে শিক্ষকের চাকরি পেয়েছেন, একটা কতগুলো লিস্ট ওখানে পাবলিশ করেছে। আমার রাজ্যেতে চাকরি যাওয়ার লিস্ট পাবলিশ হয়, চাকরি পাওয়ার লিস্ট পাবলিশ হয় না। 13,000 চাকরি ত্রিপুরাতে গেল, বাম আমলের চাকরি আমরা জানি। তারপর সরকার পাল্টালো এবং এখানে রেগুলার এমপ্লয়মেন্ট হয়। পশ্চিমবঙ্গে এতজনের চাকরি যেতই না সুমনদা, যদি 2021-এ এক দুর্নীতিবাজ মহিলার চাকরিটা চলে যেত, যায়নি, তাই জন্য আজকে এই অবস্থা হয়েছে। পাবলিক এমপ্লয়মেন্টে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেইন রুল। ইনফ্যাক্ট আজকের জাজমেন্টে তুমি লাস্ট কতগুলো প্যারাগ্রাফ পড়ো, সেখানেও বলে দিয়েছে। আমি 2025-এই এই বছরই একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট পাস করেছে, অমৃত যাদব ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড, এই 2025 জানুয়ারি মাসে। সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন থিং। যেখানে ট্রান্সপারেন্সি যদি না থাকে, হোল প্রসেস শুড গো। 3 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্ট, একটা রেনু ভার্সেস ডিস্ট্রিক্ট সেশন জাজ তিসহাজারি কোর্ট, সেখানেও এই ট্রান্সপারেন্সির কথা বলেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছিলাম, তিনি বলেন আমাদের সময় দেওয়া হয়নি। সুমনদা, কেউ যদি বেবি প্ল্যানিং করে, বেবি প্ল্যানিং করলে তার মানে বিয়ে হবে, বিয়ে হবার বাচ্চা হবে, বাচ্চার মুখে ভাত হয়ে যাবে, যেই সময়টা লাগবে পুরো প্রসেসটার জন্য, তার থেকে বেশি সময় এই সরকার পেয়েছিল।